গীতার জ্ঞানে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা সাধুসঙ্গ ভক্ত সঙ্গ বা শ্রবণ কীর্তন এগুলো করতে প্রয়াস করব। আর তা না হলে অর্জুনের মতন আমরা মনে করবো যে এই আমার আয়ত্ত, ও আমার আয়ত্ত, এটা সেটা এরকম আমরা মনে করে আমরা ধর্মের পথ থেকে বিচ্যুত হব, যেটা আমরা হচ্ছি। তাই বলছে যেটা শুধু আমাকে দোষ না, অর্জুনের এরকম দোষ ছিল, কিন্তু অর্জুনের সেই দোষটা কী করে কাটলো? অর্জুনের দোষটা কাটলো ভগবান কি করেছে, তারে প্রথম দ্বিতীয় তৃতীয় করতে করতে 18 অধ্যায় পর্যন্ত তার ভগবত গীতা শুনেছে না? তার দহনে শুনেছে, তার লাস্টে যে অর্জুন কি বলছে, যে কি জানি বললো, ওই যে করিষ্যে তব বসনা, মানে তুমি যা কও বন্ধু আমি তাই করতে পারি। তার ধরে 3 জন করে সৈন্য মারি দিল, এমনকি সে জায়গায় কি হলো, ওই যে নদী হয়ে গেল রক্তের, এতগুলো মারলো। তা অর্জুনের সেই দেহাত্ম বুদ্ধি যে সময় কাটে গেল, সেই সময় সে তার কোনো আত্মস্বজন দেখলো না। দেখলো তা কী করলো, সে ভগবানের সেই আদেশ নির্দেশে যুদ্ধ বিগ্রহ করলো। তেমনি আমরাও যদি সাধুসঙ্গ করি, ভগবত গীতা ভাগবত এগুলো যদি শ্রবণ করি, আমাকেও দেহাত্ম বুদ্ধি কাটে যাবে। সেই দেহাত্ম বুদ্ধি যতক্ষণ না কাটবে ততক্ষণ গলায় মানে গামছা বা গলায় যে উত্তরী ভাষায় হাত পা ধরলে আমরা শুনবো। এই যে মানে তথাকথিতভাবে আমরা যে শ্রাদ্ধ করে আসতেছি, সে কি শ্রাদ্ধ করি, মা বাবা মরলে আমাকেও ধর্মে কত কড়া নিয়ম। শীতকাল হোক আর বর্ষাকাল হোক, কাপড় শুক না শুক এক কাপড় থাকতে হবে, ধরা বাঁধতে হবে, এক কাপড় থাকতে হবে, মালসা বুড়ায় খাতে হবে। আমার ছেলে ফেলে যে একসঙ্গে মাছ না হলে, ছেলে ফেলে কথা বাদ দিলে আমার তো একসঙ্গে মাছ না হলে হয় না। 3 দিনে দুদিনে ভাতের অন্ন, তাই না? 10-12 দিন কী করে থাকবে? তা কী করে মা বাবা যাতে গতি হয় এই চিন্তা ভাবনা করে আমরা কষ্ট করি নাকি? খেয়াল করে শুনবেন, এগুলো অত কথাবার্তা ভালো লাগবে না। কারণ কি আমরা আমরা সাধারণত ওই ভাগবত পাঠ আলোচনা শুনি, নারে নারে না কাছে আসে বসো, নীল শাড়ি পরো, ও শ্রীকৃষ্ণ রাসলীলা যা কলিযুগে নিষিদ্ধ, রাস কলিযুগে নিষিদ্ধ। অথচ সেই রাস আপনি কীর্তন শুনতে যাবেন, রাত 12টা বাজবে, গোকুল আইছে নাকি মাথায় ফেটা বাঁধে আইছে নাকি গোকুলে? আচ্ছা যাও, ওই গোকুলে কথা করতে গোকুলে করলে আমার তো মারবে না, মাথায় ফেটা বাঁধে বাসি মসি নিয়ে, আর আজকাল কুটি মাইকে নিয়ে ফেটা বাঁধে রাস কৃষ্ণ সাজে লীলা সাজ দিছে। কত বড় আস্পর্ধা! আমরা জানি কি জানি, যেই নাম সেই কৃষ্ণ, কি সবাই জানি কিনা? যেই নাম সেই কৃষ্ণ, মানে আমি কৃষ্ণ কইছি না কৃষ্ণ হাজির। এখন এইখানে যদি আমি নেই এখানে, আমার 1000 লোক মাইক দিয়ে ডাকলে ভাবে, কিন্তু আমি যখন কৃষ্ণ উচ্চারণ করবো কৃষ্ণ আমার জিব্বায় চলে আসবে, কারণ যেই নাম সেই কৃষ্ণ। তাহলে এখানে কি হচ্ছে, নামযোগ্য নামের যোগ্য হচ্ছে, শ্রাদ্ধের মধ্যে আবার নামযোগ্য চলে আসলাম। আচ্ছা যাও, পরে মনে করে দিলাম শ্রাদ্ধ করে দেওয়া আজকে। তো বলছে সেই নামযোগ্য নামের যোগ্য, নাম হচ্ছে প্রধান, আমি তো নামযোগ্য করতেছি, নাম হচ্ছে প্রধান। সেই নাম নামই হবে, সেই নামই যে তারে বলছে তুমি একটু বসো, আমি একটু নাড়ে নাড়ে করি, কি করতেছে না, একটু কয়েক বাঁশি বাজায় নামটারে খাটো করে দিয়ে বাঁশি বাজাচ্ছে, নামটারেও খাটো করে দিয়ে আমরা পাঠ করতেছে, বুঝেছেন? আমার গৌরাঙ্গ, বেটা তোর গৌরাঙ্গ খাওয়ার সময় বা বিড়ি খাওয়ার সময় তো গৌরাঙ্গ দিবি না, যে বিড়িটা খাও কি? আমার যদি মানে আপন লোক হয় আমি দেবো না? আপন লোক হলে তো দেবো, তা বিড়ি খাওয়ার সময় গৌরাঙ্গ দিচ্ছে না। ধরে আমি মাছ মাংস খাওয়ার সময় দিচ্ছে, গৌরাঙ্গ দিচ্ছে না, তাহলে তুই আমার গৌরাঙ্গ কষ্ট অভিনয়। তা এই সেই অভিনয় করতে করতে এবং আসলে অভিনয় করে, এটা মস্ত বড় অপরাধ। কারণ যেই নাম সেই কৃষ্ণ, কৃষ্ণের কাছে তুমি একটু বসো, আমি একটু বাঁশি বাজা আনি হবে। এইখানে সাপোজ ধরেন এই বাবু ডিসি সাহেবরে নিয়ে আসলো এখানে, ডিসি সাহেব আসলো যে কী অবস্থা, আমাকে এনে ভেড়ি ভাত দিতে হবে, আমাকে এই সমস্যা সমস্যা। ডিসি সাহেব উঠে এত বক্তৃতা দেবে ওরে, আর তার চাপরাশি যে করলো না, ডিসি সাহেব বসেন আমি একটু করে নিই, তা কী হবে, ওর বাড়ির ছোটো চামড়া খুলে ফেলাবে নাকি সেই সময় বলবে? তাহলে আমরা কি করতেছি, আমরা এই নামযোগ করে আমাকে পুণ্য সঞ্চয় হচ্ছে না, পাপ হচ্ছে, কি হচ্ছে? এগুলো আপনারা বিবেচনা করবেন। অন্তত নামযোগ্য যারা কীর্তন করে, ওগো তো কীর্তন শোনা যায় না, তবুও যদি আমরা শুনি অন্তত বলবেন রাসের যে রাগ রাগিনী আছে, সেই রাগ রাগিনী দিয়ে আপনি কীর্তন আপনি করে যান, কোনো বাঁশি বাজানো হবে না, কোনো আলোচনা হবে না। আর ওই যে 2 আঙ্গুল যদি নেশা থাকে, নেশা করে মুখ টুক ধুয়ে আসবেন, তাহলেই মঙ্গল হবে। এগুলো আপনি বলবেন, এগুলো তো অনেকে বলে না, কারণ কি ফিরিত ভেঙে যাবে,
হ্যাঁ, কিন্তু যখনই আপনি যাবেন আপনার বউ ছেলে আত্মীয় স্বজন কেউ যাবে না, যা তারই জাতি হবে। পিতামহ বিশ্ব যে সময় দ্রৌপদীর বস্ত্রহরণ করে মাথা নিচে করেছিল, ছিল কি না? ছিল। তার দ্রৌপদী পরবর্তী জিজ্ঞেস করেছে, এখন তুমি তো আমারে উপদেশ দিচ্ছ, ভালো কথা করছো, ওই কামড় কাপড় খুলে নিয়ে যাচ্ছে মানুষের মধ্যে, তুমি তো কিছু বলে না? তুমি তো পিতামহ বিশ্ব, তুমি যদি একটা দাবড় দিতে এমন কোনো ক্ষমতা আছে কেউ? তা বললো কি, আমি কি বলবো, আমার দুর্যোধনের পাপ অন্য আমার ভিতরে দেহে, হ্যাঁ, সেই মানে পাপ দেহে আমি আর কিছু বলতে পারিনি, এখন সেই রক্ত ধরে গেছে, এখন আমার দিব্য জ্ঞান হচ্ছে। পিতামহ বিশ্ব কিন্তু দ্বাদশ মহাজনের একজন, বোঝা গেল? তত্ত্বমি চৈতন্য চৈতামিত বলা আছে, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে নয় কৃষ্ণের স্মরণ, বোঝা গেল? আচ্ছা, যাই হোক, তো এইভাবে আমরা শ্রাদ্ধ আসি, এইভাবে কি হচ্ছে, আমি মা বাবার যাতে গতি হয় এই কারণে আমার বউ ছেলে আত্মীয় স্বজন না, শুধু আমার জ্ঞাতি গোষ্ঠী ওই নখ চুল কাটে না, কাটে নাকি? হিন্দু গোষ্ঠী কাটে, জ্ঞাতি গোষ্ঠীও কাটে না, কেউ কাটে না। তাহলে এত কষ্ট ক্লেশ করে আমরা মা বাবার যাতে গতি হয় সেই কাজের জন্য রেডি হয়েছি। যেদিন আমার শ্রাদ্ধ, সেই শ্রাদ্ধরে যে বন্ধুরা ডাকি নিয়ে আসে, ও দেখা গেল জামাই এসে রাত্রিও মুরগি চরণ সেবা করে পান খেতে খেতে দুই আঙ্গুলির ব্যবসা করতে করতে চলে আসে। হ্যাঁ, পুরো ঠাউর আইছে। হ্যাঁ, তাহলে ওই পুরো ঠাউর আপনার কি উপকার করতে পারে? শিক্ষিত জ্ঞানী বোঝেন, আপনার ছেলে এই সামনে মেট্রিক পরীক্ষা, হ্যাঁ, কোচিংই টেস্ট চালা হয়েছে, এখন কোচিং দিতে হবে, আপনি আন্ডার মেট্রিক দেবেন না এসসি বিএসসি ভালো মাস্টার দিয়ে দেবেন? কি মাস্টার দিয়ে দেবেন? মেট্রিক ফেল মানে আন্ডার মেট্রিক তো দেবেন না, দেবেন, তাই না? উপরের দিকে দেবেন, এ বুদ্ধি আমাকে ঠিক আছে। কিন্তু আমি যে বন্ধুরা ডাইনে আসতেছি, বন্ধু তো একদিনও নিরামিষ খাইনি, খাইছে নাকি? আমি দেখান কোন ঠাউ নিরামিষ খাইছে? আর তারপরেও কি করবে, ওই বন্ধু আসে আপনার মারে নরকে দিয়ে দেবে, নরক, আপনি যে টাকা পয়সা খরচ করে খাট পালন এটা সেটা প্রত্যেক সাধুকে দিচ্ছেন, নরকে দিয়ে দেবে। আর প্রশ্ন থাকতে মশাই নরকে দিয়ে দেবে, ফেত লোকে দিয়ে দেবে, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে ওই সে সন্ধ্যের সময় কবে কি ওই বাগানে আদাড়ে নিয়ে দিয়ে আসে। কেন? আমার মা কি আদাড়ে খাইছে নাকি জীবনে? আমি আদাড়ে দেবো কেন? তার মানে ওরে ভূত বানাইছে। আর যখন মন্ত্রকাণ্ড করা হবে তখন ভূত বানাবে। আর যদি সেটা বিশ্বাস না হয়, কোনো বন্ধুর যদি মোবাইল নাম্বার তাই এখন মোবাইল করে, এখন বলবে 1 বছর বেতলোকে থাকতে হবে। তাহলে 1 বছর যদি বেতলোকে থাকে তাহলে আমি এই সমস্ত করবো কেন? কি প্রশ্ন কিনা? আমি এগুলো করবো না। তো এগুলো হলো শিক্ষণীয় বিষয়, এগুলো তত্ত্বগত বিষয়, এগুলো যারা সাধুসঙ্গ করবে এগুলো আপনার বিবেচনা করবে। তা নাহলে কি হবে, ওই মা আপনার বেতলোকে যাবে এবং কোনোদিন উদ্ধার হবে না। কবে উদ্ধার হবে? ভগবদ গীতার প্রথম অধ্যায় 41 শ্লোকে বর্ণনা করা আছে, সে যত মানে ভগবানের নিবেদিত প্রসাদ যেদিন পাবে সেই দিন উদ্ধার হবে। আর কি হবে, কোথায় থাকবে? ও পেট লোকে থাকবে, আর খাবে কি? সে জায়গায় রক্ত বুঝ বিষটা খাবে, রক্ত বুঝ বিষটা এগুলো খাবে। এখন প্রশ্ন থাকতে পারে, মশাই এটা আমরা এই সমস্ত শুনি নাই, আমরা করে আসতেছি, সাটামের গল্প কোন গাইছো? সাটামের গল্প কোন আছে? এটা অগ্নি পুরাণে বর্ণনা করা আছে, আমার কাছে গ্রন্থ এখন আছে, আমরা দিয়ে যেতে পারি। অগ্নি পুরাণে যে পেট লোকে গেলি সে কোথায় থাকবে কি খাবে বর্ণনা করা আছে, বুঝা গেল? এই হলো অবস্থা, এগুলো আপনারা বিবেচনা করবেন, এগুলো যদি সংস্কার না করেন, হ্যাঁ, তাহলে কি হবে, গতানুগতিক আমার কোনো পরিবর্তন হবে না। আমাকে বাড়ি গাড়ি জায়গা জমি এগুলো পরিবর্তন হবে, কিন্তু অন্য কিছু পরিবর্তন হবে না। যে মা আমার কষ্ট ক্লেশ করে 10 মাস 10 দিন পেটে রাখলো, হ্যাঁ, এই ধরো দামে আনলো, কত কষ্ট ক্লেশ করেছে, এখন নয় 3 দিন আগে ফ্যাম্পাস বাড়িছে, আগে তো ছিল না। আমার সময় মা কি করেছে, সে আসল পাতে দিছে ভিজাইছে, আবার আসল পাতে দিছে, আবার এই মূল্য করেছে, করেছে না? তাহলে এত কষ্ট ক্লেশ করে সে মানুষ করে মরার পরে তার সাথে খাতে থাকলো না, আমি ভূত পেট বানা দিলাম, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। এগুলো আপনারা বিবেচনা করবেন।